এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের 134তম আসরে প্রথমবারের মতো জ্বলে উঠল জামশেদপুরের ফুটবল জোয়ার। ম্যাচের আগের দিন সকাল থেকেই ফুটবল প্রেমীদের ঢল নামে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের স্টেডিয়ামে, যেখানে সকাল থেকেই শুরু হয়েছিল টিকিট বিতরণ। ভারতীয় সেনাবাহিনী সৌজন্যে সম্পূর্ণ ফ্রি এন্ট্রি ঘোষণা করতেই যেন জনস্রোত উপচে পড়ে। 23 জুলাই দুপুর 3টের মধ্যে 22,500 আসনের সবকটি টিকিট বিতরণ শেষ হয়ে যায় বলে জানা গিয়েছে। সেদিন স্টেডিয়ামের গেটের বাইরে লম্বা লাইন, কেউ এসেছে সকাল 7টা থেকে, কেউ বা পরিবার নিয়ে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। সকলের লক্ষ্য একটাই, প্রিয় দল জামশেদপুর এফসির ম্যাচ দেখা। 4 মাস পর মাঠে নামছে জামশেদপুর এফসি। শেষবার দেখা গিয়েছিল তাদের আইএসএল এর সেমিফাইনালের দ্বিতীয় লেগে, তাই এই ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই শহরে উত্তেজনার পারদ চড়েছে। এমনকি অনেকেই জেএফসি জার্সি পরে হাজির হয়েছিলেন, সঙ্গে হাতে দলীয় পতাকা ও ড্রাম বাজিয়ে শহরে ফুটবল উৎসবের চেহারা নিয়েছে। আজ 24 জুলাই সন্ধ্যায় জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে নেপালের ত্রিভুবন আর্মি এফসির বিপক্ষে। এই ম্যাচটি শুধু একটি আন্তর্জাতিক ক্লাব ম্যাচ নয়, বরং শহরবাসীর কাছে গর্বের বিষয়। জামশেদপুরের মাটি থেকে আন্তর্জাতিক ম্যাচ সরাসরি দেখতে তারা এই শহরের ফুটবল প্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত। ডুরান্ড কাপের আয়োজক সংস্থা ও ভারতীয় সেনাবাহিনীর এই ম্যাচটিকে শুধুমাত্র ক্রীড়া জগতের একটি ইভেন্ট হিসেবে না দেখে শহরের সাধারণ মানুষের জন্য উৎসব হিসেবে তুলে ধরতে চেয়েছে। স্টেডিয়াম জুড়ে থাকবে ব্যান্ড পারফরমেন্স, লোকসঙ্গীত, স্থানীয় কৃষ্টি এবং সংস্কৃতির প্রদর্শন। ডুরান্ড কাপে এমন উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা এবং আগ্রহকে সম্মান জানানোই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ডুরান্ড কাপ অর্গানাইজিং কমিটির এক মুখপাত্র। তার ভাষায়, জামশেদপুর শহরের ফুটবল প্রেম অস্বীকার করার উপায় নেই। এখানে ম্যাচ মানেই একটা উৎসব। আমরা চাইছি এই উৎসবকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে। কলকাতা 24/7.in।